সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। এর থেকে পরীক্ষায় 100% কমন পাবে। আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংরক্ষণ করতে হবে। গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের সিলেবাস। আজকের ক্লাসে আমরা অধ্যায় 2 পৃথিবী ও মহাবিশ্ব পৃষ্ঠা 15 থেকে 26 এই ক্লাসটা করব। পরের ক্লাসটা আমরা আকাশ কত বড় এইটা করব। তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা এই সবগুলোরই সমাধান এবং ক্লাস আপলোড করব এই চ্যানেলে। ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায়, বহু নির্বাচনী প্রশ্ন, পৃষ্ঠা 2। হরিপদ কাপালির পেশা কোনটি? কৃষিকাজ। বিজ্ঞান বলতে নিচের কোনটি বোঝায়? জ্ঞান। সূর্যের আলো 7টি ভিন্ন রঙের সংমিশ্রণ, এটি কে প্রমাণ করেন? স্যার আইজ্যাক নিউটন। হরিপদ কাপালি তার ক্ষেতে কোন ধান লাগিয়েছিলেন? ইডি ধান। তো আমরা প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠারই সমাধান দিয়ে দিচ্ছি। পৃষ্ঠা 4 থেকে, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কোথায়? রূপপুরে। পদার্থের ভরকে কিসে রূপান্তর করা যায়? শক্তিতে। তারপর পৃষ্ঠা 6 থেকে, নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির অন্তর্ভুক্ত? প্রশ্ন করা। বিজ্ঞান হচ্ছে এমন একটি ঘটনা যার ক্ষেত্র হচ্ছে বাস্তব ঘটনা। কোন বিজ্ঞান সরাসরি ল্যাবরেটরিতে পরীক্ষণ করে দেখা যায় না? মহাকাশ বিজ্ঞান। কোনটি দৈর্ঘ্যের একক? মিটার। ভরের একক কোনটি? পাউন্ড। কোনটি সময়ের একক? সেকেন্ড। দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কোনটি? মিটার। কোন দেশের মিউজিয়ামে একটি আদর্শ মিটার স্টিক সংরক্ষিত ছিল? ফ্রান্স। কোনটির বেগ সবচেয়ে বেশি? আলু। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। প্রতি সেকেন্ডে আলুর বেগ কত কিলোমিটার? 3 লক্ষ। তারপর তাপমাত্রার আন্তর্জাতিক একক কোনটি? কেলভিন। পানি জমে বরফ হয় কত ডিগ্রি তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত হবে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। নিচের কোনটি মৌলিক একক? তো কেলভিন, কিলোগ্রাম, মিটার সবগুলাই। কোনটি যৌগিক একক? বর্গমিটার। দেন আমরা এক কথায় উত্তর তৈরি করেছি। পৃষ্ঠা 2 থেকে, বিজ্ঞান এক ধরনের কি? জ্ঞান। হরিপদ কাপালি কোন এলাকার চাষি? ঝিনাইদহ। হরিপদ কাপালির আবিষ্কৃত ধানের নাম কি? হরিধান। হরিপদ কাপালি পেশায় কি ছিলেন? কৃষক। পদার্থের ভরকে কিসে রূপান্তর করা যায়? শক্তিতে। নিউক্লিয়াসের বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি করা হচ্ছে? রূপপুরে। ভরের একক কি? কিলোগ্রাম। পৃষ্ঠা 8 থেকে, যে সমস্ত বিষয় আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে কি বলা হয়? রাশি। 1 কিলোমিটার 1 মাইলের কত গুণ? 1.5 গুণ। দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কি? মিটার। আলুর বেগ সেকেন্ডে কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। চাঁদের ভর পৃথিবীর ভর থেকে কম। ঔষধের ট্যাবলেট ব্যবহৃত সক্রিয় উপাদানটি পরিমাপের একক কি? এমজি। ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের আসবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে পৃষ্ঠা 2। বিজ্ঞান বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। বিজ্ঞান হচ্ছে চিন্তার একটি পদ্ধতি যেখানে আমরা সব কিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটাকেও যাচাই করে দেখি সেটি সত্য কি না। তারপর পৃষ্ঠা 8 থেকে 13, ওজন কাকে বলে? কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল, অন্যদিকে আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার, অন্যদিকে আয়তনের একক হলো ঘনমিটার। পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তারপর মৌলিক একক কাকে বলে? যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনো রকমভাবে অন্য এককের উপর নির্ভরশীল না তাদেরকে মৌলিক একক বলে। কেলভিন স্কেল কাকে বলে? তাপমাত্রার যে স্কেল পদার্থের ভৌত গুণাবলীর উপর নির্ভরশীল নয় তাকে কেলভিন স্কেল বলে। যৌগিক একক কাকে বলে? যে সকল একক একাধিক মৌলিক একক নিয়ে গঠিত তাকে যৌগিক একক বলে। যেমন ক্ষেত্রফল একক একটি যৌগিক একক। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো কি? পর্যবেক্ষণ, প্রশ্ন নির্ধারণ, সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো, পরীক্ষণ, ফলাফল তৈরি করা এবং সবাইকে জানানো। তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে যেটা দৃশ্যপটবিহীন প্রশ্ন। পৃষ্ঠা 3 থেকে নেওয়া হয়েছে। সূর্যের আলোকে রঙহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি, এটি কে বলেছেন? ব্যাখ্যা করো। সূর্যের আলোকে রঙহীন মনে হলেও এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি, এটি বলেছিলেন স্যার আইজ্যাক নিউটন। তিনি বলেছিলেন
তিনি বলেছিলেন সূর্যের আলোকে আপাতত রঙহীন মনে হলো, এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি। তিনি একটি প্রিজম দিয়ে সূর্যের আলোকে ভাগ করে 7টি ভিন্ন ভিন্ন রঙে বিশ্লেষণ করে দেখলেন। তিনি শুধু এটি করেই থেমে না গিয়ে আরেকটি প্রিজম দিয়ে 7টি রঙকে একত্র করে আবার বর্ণহীন করে দেখালেন। তারপর পৃষ্ঠা 4 থেকে, হরিপদ কাপালিকে, কৃষক হলেও তিনি একজন বিজ্ঞানী, ব্যাখ্যা করো। দেন তাপমাত্রা কি? বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য লেখো। বিজ্ঞান হলো পরীক্ষালব্ধ জ্ঞান। প্রযুক্তি হলো মানব জীবনের চাহিদা পূরণের জন্য বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান হলো আবিষ্কারের তাত্ত্বিক রূপ, প্রযুক্তি হলো বিজ্ঞানীদের আবিষ্কারের ব্যবহারিক রূপ। বিজ্ঞান আমাদের জ্ঞান দেয়, প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যার সমাধান দেয়। তারপর পৃষ্ঠা 5 থেকে, প্রযুক্তি কি? প্রযুক্তির কুফল এবং সুফল সম্পর্কে ব্যাখ্যা করো। বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় প্রযুক্তি। প্রযুক্তির কুফল এবং সুফল সম্পর্কে নিচে ব্যাখ্যা করা হলো। প্রযুক্তির সুফল: যোগাযোগ ব্যবস্থাকে সহজতর, দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক করেছে। প্রযুক্তির ব্যবহার যে কোনো ধরনের অপচয় রোধ করে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক তথ্য প্রযুক্তির ব্যবহার, দক্ষতা বৃদ্ধি, সহজতর জীবনযাপনের সুযোগ, তথ্যের প্রাপ্যতা, কৃষি যন্ত্রপাতি ক্ষেত্রের খরচ কমানোর জন্য অটোমেটেড সিস্টেম আবিষ্কার ইত্যাদি। তারপর প্রযুক্তির কুফল: অপরাধ প্রবণতা বৃদ্ধি, ভুয়া এবং মিথ্যা তথ্য সহজেই প্রচার, প্রযুক্তির অপব্যবহার করে তথ্য চুরি, প্রযুক্তির অপব্যবহার করে অর্থ পাচার করা, মোবাইলে আসক্তি ইত্যাদি। দেন পৃষ্ঠা 11 থেকে, রাশি কি? দৈনন্দিন জীবনে ব্যবহৃত 4টি রাশির এসআই পদ্ধতিতে এককের নাম ও প্রতীক উল্লেখ করো। যেমন দৈর্ঘ্যের একক মিটার, প্রতীক হচ্ছে এম; ভরের একক কিলোগ্রাম বা কেজি, প্রতীক হচ্ছে কেজি; সময়ের একক সেকেন্ড, প্রতীক হচ্ছে এস; তাপমাত্রার একক কেলভিন, প্রতীক হচ্ছে কে। তারপর এখানে আরেকটা প্রশ্ন দেখো, টিকে 273.15/5 সমান টিএফ 32/9 সূত্রটি অনুসরণ করে কেলভিন স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 300 কে হলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার মান কত হবে নির্ণয় করো। তো এখানে দেখো বস্তুটির তাপমাত্রা টিকে 300 কে দেওয়া রয়েছে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা টিএফ সমান কত হতে পারে? আমরা প্রথমে এই সূত্রটা ইউজ করব। তো এখানে দেখো টিকের মান আমাদের দেওয়া রয়েছে 300 কে, এই যে 300, তারপর এটা লিখলাম, তারপর টিএফ এর মান আমাদের বের করতে হবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন এইটা থেকে এটা মাইনাস করলাম, মাইনাস করলে এই যে এইটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর এটা যেভাবে আছে এভাবে লিখলাম, তারপর আর গুণন করলাম, 9 আর এটা গুণ হবে 5 আর এটা গুণ হবে, এই যে 5 আর টিএফ গুণ হলো, আর 5 আর 32 কে গুণ করলে 160 পাওয়া গেল, আর 9 আর 26.85 কে গুণ করলে এটা পাওয়া গেল। তারপর 160 কে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, দেন যোগ করলে এটা পাওয়া যাবে, তারপর 5টা নিচে চলে যাবে আর এইটা। তো টিএফ এর মান হচ্ছে এইটা। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এটা পৃষ্ঠা 14 থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো সমীকরণ 1 এবং সমীকরণ 2। তো এখানে দেখো 1 এবং 2 দুইটা সমীকরণ দেওয়া রয়েছে। প্রশ্ন করেছে 2 নং সূত্রানুসারে কেলভিন স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 300 কে হলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার মান কত হবে নির্ণয় করো। আমরা অলরেডি এর অ্যান্সারটা দেখিয়েছি, এই যে দেওয়া আছে, প্রথম সূত্রটা তুললাম। এখানে বস্তুটির তাপমাত্রা হচ্ছে 300 কে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা হচ্ছে এইটা, বের করতে হবে আর কি। আর সূত্রটা আমরা বসালাম, তারপর মানগুলো বসিয়ে দিলাম, ঠিক আছে, উপরে এটার মতোই। তারপর ক্ষয়ে বলছে 1 নং সূত্র ব্যবহার করে সেলসিয়াসে তাপমাত্রা টিসি দেওয়া থাকলে সেটি ফারেনহাইট টিএফ কত বের করতে পারবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের 2 স্কেলেই তার মান সমান, সেটি কিভাবে বের করবে। তো আমরা 2 নংটা নিয়ে কাজ করব। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সম্পৃক্ত সূত্রটি হলো এইটা। আমরা প্রথমে এই সূত্রটা লিখব। ধরে নেই x তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট 2 স্কেলেই মান সমান। x তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটা স্কেলের মানই সমান। তো এখানে দেখো টিএফ, টিসি আর x তারা তিনটাই সমান। এখন আমরা কি করব, এই যে এখানে টিএফ সমান আমরা x বসালাম, তারপর টিসি সমান আমরা কি বসালাম, x বসালাম। আমরা জাস্ট x গুলো বসালাম, তারপরে কাজ কি 5 এবং x গুণ হয়ে যাবে। দেন আমরা এখানে লসাগু করব, 5 5 কাটাকাটি, এখানে হবে 9x, তারপর 5 দিয়ে 32 কে গুণ হবে 160। দেন 9xটা সমানের আগে আসবে মাইনাসের 9x, তো 9x থেকে 5x বিয়োগ দিলে হবে মাইনাসের 4x 160। x আমি এখানে রাখলাম, -4টা নিচে চলে যাবে, তো কাটাকাটি করলে অ্যান্সারটা পাওয়া যাবে -40। অতএব -40 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার মান সমান। তো আরও অধিক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য অবশ্যই পিডিএফটি সংরক্ষণ করতে হবে। তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে প্রতিটি পরীক্ষার আগে স্পেশাল প্রশ্ন দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই
তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো।